হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে সরকারি হাসপাতালে নতুন গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রতি মাসে তোমাদের এখানে বেতন দেওয়া হবে 20,000 টাকা। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু তোমাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলরতন সরকার মেডিকেল কলেজ। তো রাজ্যে এনআরএস মেডিকেল কলেজ অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ। দেখো, তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্টে, যেখানে তোমাদের বলা হয়েছে সিলেকশনটা হবে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে। এবং তোমরা যারা এখানে এলিজিবল হবে পরীক্ষার জন্য, তাদের লিস্টটা এই ওয়েবসাইটে পাবলিশ করা হবে www.nrsmc.edu.in। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পিওরলি টেম্পোরারি, যেখানে তোমাদের বলা হয়েছে প্লেস অফ পোস্টিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। বয়স হতে হবে 1/2025 এই তারিখ অনুযায়ী 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 20,000 টাকা। একটা মাত্র ভ্যাকান্সি আছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায়। সঙ্গে তোমাদের অন্ততপক্ষে 1 বছরের কম্পিউটার বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সরকার রেজিস্টার্ড কোনো প্রতিষ্ঠান থেকে। সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটারের কাজ জানতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। আর তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে বলা হয়েছে গভর্নমেন্ট সেক্টরে 3 বছরে অথবা প্রাইভেট সেক্টরে 5 বছর তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালিসিস এই সমস্ত বিষয়ে তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় 50 নাম্বার থাকবে, কম্পিউটার টাইপিং টেস্টে 40 নাম্বার এবং ইন্টারভিউতে 10 নাম্বার থাকবে। মোট তোমাদের 100 নাম্বার উপর পরীক্ষাটা নেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন মোডে, যেখানে তোমাদের অনলাইনে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট রয়েছে 24 নভেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে সাবমিট করা যাবে। বলা হয়েছে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটা তোমরা প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে। তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাবে, সেলফ অ্যাটেস্টেড করে ফটোটা। ঠিক আছে, সেটা তোমরা স্ক্যান করে তুলবে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের আরও বেশ কিছু ডকুমেন্ট লাগবে। বলা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড, তারপরে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট। ঠিক আছে, এই সমস্ত যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো তোমাদের স্ক্যান করতে হবে এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো তোমাদের স্ক্যান করে একটা সিঙ্গেল PDF ফাইল তৈরি করতে হবে এবং তোমাদের ইমেল করে পাঠাতে হবে। এই ইমেল অ্যাড্রেসে 24 নভেম্বর 2025 বিকাল 5টার মধ্যে কিন্তু তোমাদের মেলটা করতে হবে এই ইমেল আইডিতে। ঠিক আছে।